হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমি অফ ম্যাথমেটিক্স। আজকের যে টপিকটা যেটা দেখব সেটা হচ্ছে ইন্ডিসেস রিলেটেড, অর্থাৎ সূচকের সমস্যা। ক্লাস 9-এ বাংলা মিডিয়াম এবং আইসিএসসি বোর্ডে সূচকটা শেখানো হয়, কিন্তু একদম বেসিক ফর্মুলা এবং তার কিছু অ্যাপ্লিকেশন। এই ধরনের যে অঙ্কগুলো, এগুলো ক্লাস 11 স্ট্যান্ডার্ডের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ ক্লাস 11-এর বাংলা মিডিয়ামে শেখানো হয় এবং আইএসসিতেও আছে এবং সিবিএসসিতেও রয়েছে। তো প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা সূচকের অঙ্কে বেশ তাদের দুর্বলতা দেখা যায়। এবার 11-এর ম্যাথামেটিক্সগুলো করতে গেলে সূচকের যে বেসিক যে প্রপার্টি সেগুলো আগে ভালো করে রপ্ত করতে হবে। যদি কোনো স্টুডেন্টের বেসিক প্রপার্টিতে দুর্বলতা থাকে তাহলে তাকে ক্লাস 9-এর ম্যাথামেটিক্সগুলো ভালো করে আসতে হবে, তারপর সে এইটা করবে। এবার এই ধরনের অঙ্ক যখন আমরা সলভ করব তখন আমরা কিভাবে কি সলভ করব। প্রথমে আমি ম্যাথামেটিক্সটা লিখে নিই। এখানে √6 আছে, তার ওপরে √ দেওয়া আছে টু দি পাওয়ার 18 মাইনাস আবার √10 - x, অর্থাৎ রুটের মধ্যে রুট, ঠিক আছে, ইকুয়াল টু 36। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে, যখন তুমি এই যে বেস দুটোকে সেম করতে হবে। এবার বেস দুটোকে সেম না করলে কোনো কাজ আর এটাতে করা যাবে না, কিন্তু বেস দুটোকে আমরা সেম কি করে করব, আমরা স্টেপ বাই স্টেপ যাব। এই √6 আছে, √a থাকলে আমরা লিখতে পারি a⁻½ ঠিক আছে। তাই √6 কে আমরা লিখব 6⁻½ তার সঙ্গে এই যে টু দি পাওয়ারটা ছিল যার মধ্যে ছিল √18 মাইনাস √10 - x ইকুয়াল টু আবার 36 কে আমরা লিখব 6⁻²। এবার আমাদের বেস সেম হয়ে গেল। তাহলে বেস যখন সেম হয়ে গেল তখন ম্যাথামেটিক্সটা অনেকটাই ইজি হয়ে গেল। এরপর আর একদম সিম্পল স্টেপগুলো হবে। এবার বেস সেম হয়ে গেল মানে a⁻c ইকুয়াল টু, যদি a⁻d হয় তাহলে আমরা কি লিখব c ইকুয়াল টু d, ঠিক আছে, কারণ আমাদের বেস সেম হয়ে গেল। তাহলে এখানেও তাই লিখবো। এখন আমরা বেসটা আর লিখবো না, তাহলে পরের লাইনটা কি হবে 1/2। এবার শুধু পাওয়ারটা লিখবো 18 মাইনাস √10 - x, ঠিক আছে, ইকুয়াল টু 2। আচ্ছা, আমরা এখানে x এর ভ্যালু বার করবো, কারণ x হচ্ছে এখানে ভ্যারিয়েবল, x ছাড়া বাকি যা যা দেখছি সেগুলো কনস্ট্যান্ট আছে। তাহলে x এর ভ্যালু কিভাবে বার করব, তাহলে আগে এখানে 1/2 যেটা আছে সেটা রাইট সাইডে পাঠিয়ে দিতে হবে, অর্থাৎ √18 মাইনাস √10 - x ইকুয়াল টু 1/2 ইন্টু, এই 1/2টা কি হয়ে যাবে, যখন লেফট সাইড থেকে রাইট সাইডে যাবে তখন তার রেসিপ্রোকাল হয়ে যাবে, মানে 1/2টা হয়ে যাবে 2। তাহলে 2 ইন্টু 2 কত হলো এখানে 4, এটা তাহলে হয়ে যাবে হচ্ছে 4, ঠিক আছে। এরপর এখানে দুটো রুট আছে, আমরা যখন এটার স্কোয়ার করব বোথ সাইড, কারণ রুট তুলতে গেলে স্কোয়ার করতে হয়। যদি আমি √a ইকুয়াল টু b লিখি তাহলে √a কে স্কোয়ার করলে হয় a, আর এদিকেও আমরা স্কোয়ার করে দিই b স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্টের যে বড় রুটটা এটা তুলতে গেলে স্কোয়ার করব। তাহলে এবার তুমি এখানে এরকম লিখতে পারো যে স্কোয়ারিং, যে আমরা স্কোয়ারিং বোথ সাইড, দুটো দিকে আমরা স্কোয়ার করছি। তাহলে এটা কি হয়ে যাবে 18 মাইনাস √10 - x এই পর্যন্ত আসবে, ইকুয়াল টু 4 এর স্কোয়ার করলে হচ্ছে 16, ঠিক আছে। আচ্ছা, এরপরে মাইনাস √10 - x ইকুয়াল টু আমরা লিখব 16 থেকে 18 মাইনাস করে দেবো, আমাদের থাকবে -2। এর ফলে কি হয়ে গেল, এই মাইনাস আর এই মাইনাস কেটে গেল, ঠিক আছে। তাহলে এখন আমাদের যে টার্মটা থাকলো সেটা হলো √10 - x ইকুয়াল টু 2, ঠিক আছে। আবার এই রুটটা তোলার জন্য কি করব, এগেন আমরা স্কোয়ার করব। তাহলে এখানে পরের লাইনটা আমাদের কি হবে, এখান থেকে 10 - x ইকুয়াল টু হয়ে যাবে 4, ঠিক আছে। এরপর আমি কি লিখে দেবো 10 - 4 ইকুয়াল টু x ইকুয়াল টু 6, এই তাহলে 6 হয়ে গেল। এবার তুমি এটাকে ভেরিফাই করবে কি করে, এই 6 এর ভ্যালুটা এখানে বসাও, 6টাকে, x এর ভ্যালুটা 6 এখানে বসাও। তাহলে 10 - 6 করলে এখানে 4, √4 করলে হয় 2। এবার 18 থেকে 2 বাদ দিলে হয় হচ্ছে 16 মানে 16, তার রুট করলে হয় 4। তাহলে এটা কি আছে √6 টু দি পাওয়ার 4,
ঠিক আছে। আর এখানে তাহলে 6 টু দি পাওয়ার হাফ ইন্টু 4 মানে হচ্ছে 2, তাহলে 6 টু দি পাওয়ার 2 থাকলো, 6 টু দি পাওয়ার 2 মানে 36। তার মানে তোমার ইকুয়েশনটা ঠিক হয়েছে। তোমার ইকুয়েশন যে ঠিক হয়েছে এক্সামে অ্যানসার দেওয়া থাকবে না, তাই তোমাকে চেক করতে হবে। এটাও শিখতে হবে যে যখন কোনো সমীকরণ আমরা সমাধান করি বা যখন কোনো ইকুয়েশন সলভ করি, ভ্যারিয়েবলের ভ্যালু বার করি, ভ্যারিয়েবলের ভ্যালুটা ইকুয়েশনে পুট করে দেখে আমাদের চেক করে নিতে হবে যে আমার ঠিক হয়েছে কিনা। ঠিক আছে, তাহলে x = 6 এটা বেরিয়ে গেল। এরকম আরো ম্যাথমেটিক্স অনেক প্র্যাকটিস করতে হবে, আরো থাকবে। ঠিক আছে, সারা বছর থাকবে। দেখো, আর এবার এখানে চলে আসে, এটা আরেকটা প্রবলেম। এটা কি, এটা লেখা আছে a টু দি পাওয়ার a, কথাটার মানে কি যেটাই বেস সেটাই পাওয়ার, কিন্তু এখানে তো সেরকম নেই, যেটা বেস সেটা পাওয়ার নেই। তার মানে আমাকে কি করতে হবে, আমাকে এরকম লিখতে হবে যে a টু দি পাওয়ার a কে যদি আমি এদিকে x টু দি পাওয়ার x লিখতে পারি, তখন সেখান থেকে আমি এই কনক্লুশনে আসতে পারি যে a = x। ঠিক আছে, তার মানে তোমাকে যেটা বেস থাকবে সেটাই পাওয়ার বানাতে হবে। ঠিক আছে, যেরকম করি হোক, কিন্তু এটা এইরকম ভাবে যে অ্যারেঞ্জমেন্টটা দেওয়া আছে এটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে। তাহলে এটা আমি কিভাবে লিখবো, a টু দি পাওয়ার a = 2 টু দি পাওয়ার a √200 কে কি লিখবো, 10 × 10 = 100, তাকে 2 দিয়ে গুণ করলে 200। আচ্ছা, আমি দুটো 10 কেন লিখলাম, কারণ আমি জানি আমি যদি যে জিনিস আমি ভেতরে দুটো লিখতে পারবো সেই জিনিস আমি বাইরে আনতে পারবো একটা, কারণ রুট থেকে ছাড়ালে একটাই হয়। ঠিক আছে, যখন আমি রুটটা রিমুভ করব, তাহলে পরের লাইনটা আমাদের কি হয়ে যাবে, a টু দি পাওয়ার a = 2 টু দি পাওয়ার 10 √2, দুটো 10 থেকে একটা 10 বেরিয়ে গেল আর একটা √2 এখানে আটকে থাকলো। তাই এখনো কিন্তু হয়নি, এখনো কিন্তু যেটা বেস সেটা কিন্তু পাওয়ার হয়নি, তাহলে এখনো তোমাকে সলভ করতে হবে। তাহলে এটাকে কিভাবে সলভ করবে, বুদ্ধি করে করতে হবে। এখানটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ভাইটাল লাইন, তোমাকে a টু দি পাওয়ার a বানাতে হবে, অর্থাৎ যা বেস তাই পাওয়ার বানাতে হবে। তাহলে আমাকে এখান থেকে এই 2টাকে আমাকে আরো বড় করতে হবে, কারণ এখানে বড় সংখ্যা আছে। এবার যদি জিজ্ঞেস করো কিরকম করে বানাবো, এখানে যা বেস আছে পাওয়ার তার থেকে অনেক বড় আছে, তার মানে আমাকে তো দুটো জিনিসকে সমান করতে হবে। তাহলে একটা বড়, তাহলে বড়টাকে আমাকে ছোট করতে হবে, কিন্তু বড়টাকে আমি ছোট করব কি করে, এটাকে আমি এভাবে লিখবো 4 √ আমি এটাকে এভাবে লিখবো, দেখো 2.5 × 4 লিখবো, 2.5 × 4 √2। 10 কে আমি লিখলাম 10 = আমি লিখলাম 2.5 × 4। ঠিক আছে, আচ্ছা আপাতত তাহলে আমার কেমন থাকলো, যে a টু দি পাওয়ার a = 2 টু দি পাওয়ার 2.5 এটা লিখলাম ইনটু না হোল টু দি পাওয়ার 4 √2। ঠিক আছে, আচ্ছা এবার এখন দেখতে হবে যে এইটার এটা সমান হয় কিনা। এবার দেখি এখানে কি করা যেতে পারে। তাহলে এটাকে আমরা ছাড়িয়ে লিখতে পারি, 2.5 কে আমরা কি লিখবো, 2.5 কে আমরা লিখবো যে 2.5 মানে কি, এটা আমরা লিখে দিতে পারি যে 2 টু দি পাওয়ার 2 × 2 টু দি পাওয়ার 0.5। কেন এইভাবে আমরা লিখলাম, কারণ আমরা জানি আমরা যদি বেসের মাল্টিপ্লিকেশন করি তাহলে পাওয়ার অ্যাডিশন হয়। 2.5 কোত্থেকে আসে, আমি যদি 2 এর সঙ্গে 0.5 অ্যাড করি তাহলে 2.5 আসে। ঠিক আছে, তাহলে এরকম ভাবে লেখা যায়। আচ্ছা এবার 2 টু দি পাওয়ার 2 কে আমি লিখলাম 4 × 0.5। 0.5 মানে কি, 0.5 মানে হচ্ছে 5/10 মানে হলো 1/2। তাহলে 2 টু দি পাওয়ার 0.5 কি হবে, √2 হয়ে যাবে, কারণ 2 টু দি পাওয়ার 1 2 হয়ে যাচ্ছে। তাহলে কোনো কিছু টু দি পাওয়ার 1 2, যে a টু দি পাওয়ার 1 2 = √a, তাহলে এটা হয়ে যাচ্ছে √2। ঠিক আছে, তাহলে 4 × √2 হোল টু দি পাওয়ার 4 √2, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, a টু দি পাওয়ার a = 4 √2 হোল টু দি পাওয়ার 4 √2। তাহলে আমরা যেটা পেলাম সেটা হলো যা বেস তাই পাওয়ার আছে। ঠিক আছে, সেখান থেকে আমরা কি কনক্লুশনে আসবো, a = 4 √2। ঠিক আছে, 4 √2 বুঝতে পারলে। এবার বেশ কিছু ভ্যালু মনে রাখতে হবে, এটা জাস্ট আমি একবার লিখিয়ে দিচ্ছি যে √2 ভ্যালু হচ্ছে 1.414, 3 ডেসিমেল প্লেস পর্যন্ত। এটা √3 ভ্যালু হচ্ছে 1.732, এটা তোমরা আগে করেছো। √5 এর ভ্যালু হচ্ছে 2.236। ঠিক আছে, যেমন হচ্ছে √10 এর ভ্যালু হচ্ছে 3.162। এই ধরনের ভ্যালুগুলো, এগুলো হচ্ছে তোমার ইরেশনাল নাম্বার বা
এটাকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা। এগুলো সব হচ্ছে অমূলদ সংখ্যা। এরকম ইন্ডিসেসের ম্যাথামেটিক্সে প্রচুর অমূলদ সংখ্যা দেখতে পাওয়া যাবে এবং এর অপারেশনগুলো ভালো করে শিখতে হবে। এরকম আরো ম্যাথামেটিক্স দেওয়া থাকবে, আরো ম্যাথামেটিক্স নিয়ে আসবো। এই ধরনের জিনিস ভালো করে বুঝতে হবে এবং মাথা খাটাতে হবে। এই লাইনটা মাথা খাটাতে হবে। এখানে মেন কনসেপ্ট হচ্ছে এই জায়গাটা, যে আমাকে সমান করতে হবে। তাহলে সমান মানে কি, ভ্যালু সেম থাকবে, কিন্তু এখানে 2 থেকে 10√2 অনেক বড়, তাই 10√2 কে আমাকে সিম্পলিফাই করে সেখান থেকে আরো নাম্বার সরাতে হবে যাতে 10√2 কে আমি ছোট করতে পারি। তাই 10√2 থেকে 2.5 আমি নিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার এখন প্রশ্ন হচ্ছে 2.5 আমি কেন নিলাম 0.5, কারণ আমাদের এখানে একটা √2 আছেই। এবার √2 মানে আমরা এরকম লিখতে পারি, √2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার হাফ, মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 0.5। সুতরাং এই ধরনের একটা অঙ্কে 0.5 এর গল্প থাকবেই, তাই এটাকে এরকম ভাবে করা হয়েছে 2.5 × 4। এমনি করা হয়নি। যে ট্রিক্সই থাকুক, যে কোনো ট্রিক্স, তার পেছনে লজিকটা বুঝতে হবে। তাই লজিকটা বুঝলেই সেটার অ্যাপ্লিকেশন করা যাবে। ঠিক আছে।